আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা স্কেচআপ সফটওয়্যারটা ইনস্টল করতে পারি। তো আমার পিসিতে আগে থেকে স্কেচআপ সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে। সেগুলো আমি প্রথমে আনইনস্টল করে নেব, তারপর আবার আপনাদের দেখাবো কিভাবে আমি স্কেচআপ সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। সো চলেন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি স্কেচআপ সফটওয়্যারটি আনইনস্টল করে নেব। আমার দেখতে হবে স্কেচআপ সফটওয়্যারটা কোথা থেকে আমি আনইনস্টল করে নিচ্ছি। আমার আনইনস্টল করা হয়ে গেছে। এবার আমি স্কেচআপ সফটওয়্যারটি ইনস্টল করব। সো আমাকে প্রথমে যেতে হবে যে কোথায় আমার স্কেচআপ সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। যদি কারো ডাউনলোড না করা থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার এখানে স্কেচআপ সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্কেচআপ 2021 সফটওয়্যারটি আমার কাছে ডাউনলোড করা আছে। আমি সেটি ইনস্টল করব। তবে সেট আপে ক্লিক করব। ইনস্টল। ফিনিশ। স্কেচআপ সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে, দেখেন এখানে স্কেচআপ সফটওয়্যারটি ইনস্টল করার পরে তিনটা সফটওয়্যার এসেছে। লেআউট 2021, স্টাইল বিল্ডার 2021, স্কেচআপ প্রো 2021। এগুলোর বিভিন্ন একটা সফটওয়্যার ইনস্টল করার পরে এই তিনটা সফটওয়্যার অটোমেটিকলি চলে আসবে। সো আমরা এখন এই সফটওয়্যারটা ওপেন করে দেখি যে কী আসে। দেখেন এখানে লাইসেন্স আছে। যদি লাইসেন্সটা দরকার হয়, যে আপনাদের যদি কারো লাইসেন্স থাকে তাহলে আপনারা লাইসেন্স দিতে পারেন। আর আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। সেটা আমি কেটে দিচ্ছি। তারপর এখন দেখবেন আবার এই স্কেচআপে প্রবেশ করলাম। এখানে ক্র্যাক দেখতে পাচ্ছেন, এখানে তিনটা ক্র্যাক আছে। যে ওখানে আপনারা দেখছিলেন যে তিনটা সফটওয়্যার ইনস্টল হয়েছে। এখানে স্কেচআপটা কপি করব। স্কেচআপটা কপি করে এখানে স্কেচআপ প্রো 2021-এ রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাব। এখানে একটা ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাব। দেখেন ওপেন ফাইল লোকেশন, এখানে স্কেচআপ এখানে পেস্ট করব। রিপ্লেস ইন দিস ফাইল, আমরা কখনো স্কিপ দিস ফাইল দিব না, সবসময় দিতে হবে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। কন্টিনিউ, এটা হয়ে গেল। তারপর এটা ক্লোজ করে দিয়ে আবার আমরা স্কেচআপ এখন স্টাইল বিল্ডারকে কপি করে আবার সেম প্রসেসে ওপেন স্টাইল বিল্ডারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যেয়ে এখানে পেস্ট করব। এটাও হয়ে গেল। লেআউটটা কপি করে সেম প্রসেসে আমরা এখানে পেস্ট করব। দেন
সম্পূর্ণ প্রসেসটি হয়ে গেছে। এখন আমরা দেখতে পারি যে এখন ফাইলটা ওপেন করলে, এখন সফটওয়্যারটা স্কেচআপ সফটওয়্যারটা ওপেন করলে আমরা কীরকম ইন্টারফেস পাই। দেখেন এখন আমরা এখন সাইন আপ করতে বলছে না বা কোনো কিছু করতে বলছে না, আমরা সরাসরি আমাদের স্কেচআপ ফোল্ডারে প্রবেশ করাই দিয়েছে।